ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, কেবল পরিণত গেল বসে। গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? মানে জগতের অনেক সম্পত্তি আছে, কারো টাকা পয়সা সম্পত্তি, কারো ধন দৌলত সম্পত্তি, কারো জমি সম্পত্তি সম্পত্তি, কিন্তু সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? মানে জগতের সর্ববৃহৎ সম্পত্তি কি? সেদিন রামানন্দ বলেন, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধনী। ধন থাকলে যেমন ধনী হওয়া যায়, মান থাকলে যেমন মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে যেমন পণ্ডিত হওয়া যায়, তেমনি ভগবানকে পেতে গেলে লাগে ভক্তের মনের শুদ্ধ প্রেম এবং ভক্তি। কোথাও লেখা নাই যে রামায়ণ মুখস্থ যার রাম তার, কোথাও লেখা আছে? কোথাও লেখা নাই মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, আপনি 18 পুরাণ ঘেটে দেখুন, শুধু একটা সিদ্ধান্ত দিয়ে পৌঁছাবেন যে ভক্তি যার কেবল ভগবান তার। তাই আমরা রামায়ণ মহাভারত পড়তে হবে আমাদেরকে, কারণ আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু সনাতন ধর্মকে পছন্দ করি, আমরা হিন্দু সনাতন ধর্মকে প্রণাম নিবেদন করি। তাই যেমন সেখানে প্রণাম করতে হবে, তেমনি পিতামাতার চরণে প্রণাম নিবেদন করতে হবে, তেমনি গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করতে হবে, তেমনি ভক্তের চরণে প্রণাম করতে হবে। আর এই যদি পিতামাতা আর গুরুদেবের ভক্তের চরণে প্রণাম করতে পারে, তাহলে ভগবান একদিন আপনি আপনার অন্তরে বসে আপনাকে কৃপা করবেন। তাই গৌরমানন্দ। আর সেই কৃপা লাভ করার জন্য, সেই কৃপা পাওয়ার জন্য আমরা হরিবাসরে এসেছি। তাই প্রথমেই গৌরাঙ্গ মহাপ্রভুর একটি পদাবলী দিয়ে, যেহেতু আমরা পদাবলী কীর্তন গাই, তত্ত্ব সব গাইব, কিন্তু পদাবলী আমাদেরকে মর্যাদা দিতে হবে। আমাদের বৈষ্ণব যারা সাহিত্যজন আছে বা বৈষ্ণব মহাজন যারা আছেন, পদকর্তারা, তারা আমাদের জন্য এমন জিনিস দিয়ে গেছেন, এর মধ্যে এমন রস যে আপনি যদি একবার ভেতরে প্রবেশ করেন আর বাইরে যেতে বলতেন। তাই প্রথমে মহাপ্রভুকে স্মরণ করবো, মহাপ্রভুকে পদাবলী দিয়ে। যদি গোরা না হইত তবে, যদি গোরা না হইত কি মানে হইত, আমরা কেমনে ধরিতাম দে। যদি গোড়া না হত তবে কেমনে হত, কেমনে ধরিতাম দেহে। যদি গোরা না হইত, তবে কি মেনে হইত, আমরা কেমনে ধরিতাম রে। যদি গোড়া না হইত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম দে। যদি গোরা না হইত কি মেনে হইত, কেমনে ধরিতাম বে। মানে মহাপ্রভু বললেন, আমাদের বৈষ্ণব মহাজন বললেন, মহাপ্রভু যদি না আসতেন আমাদের অনেক কিছু অজানা রয়ে যেত। কি এমন গৌর এসে আমাদেরকে কি এমন জানালো, যেটার জন্য আমরা গৌরের গান গাইবো? বলছে কি জানালো জানো? ব্রজে শ্রীরাধার মহিমা,
যে নাম ব্রজে ছিল নদিয়ায় ছিল না, যে নাম দাপরে ছিল কলিতে ছিল না, সেই শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা ওই না শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা বলে জগতে জানা তো কে, জগতে জানা তো কে, ওই না শ্রীরাধারে মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে, জগতে জানাত কে, কে জানা তো, কে জানাত, কে জানা তো কে জানাত ব্রজের আধার মহিমা, কে জানা তো ব্রজরাধার মহিমা কে জানাত, ব্রজের আধার মহিমা কলিতে কে জানা তো, ব্রজরাধার মহিমা কে জানাত, যদি কৃপা করে গোরা নাই আসিত, রাধার মহিমা কে জানাত, যদি কৃপা করে গোরা নাই আসিত, রাধার মহিমা কে জানাত, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও কোন কোন শ্রী গৌরাঙ্গে গুণ, তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন রাধে শ্রী গৌরাঙ্গের গুণ, রাধে। এখানে তো অনেক বয়োজ্যেষ্ঠ বাবা আছেন, জ্ঞানী গুণী। জয় রাধে। আপনাকে আগের বারও দেখেছি বাবা। জয় রাধে। আপনাদের মতো কয়েকজন সামনে থাকলেই কীর্তন হয়ে যাবে। হরে কৃষ্ণ। একটু মন দিয়ে শুনতে হবে। বৈষ্ণব মহাজন বলছে, ছেড়ো না, দেখো একবারে রাখো। বৈষ্ণব মহাজন বলছে, তুমি গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। হ্যাঁ গো মা, গৌরাঙ্গের গান গাইলে জীবন উদ্ধার হবে। জয় রাধে। বলছে না, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নাম গাইতে হবে, কিন্তু গাওয়ার নিয়ম আছে। মনে করো আপনি গৌরের নামও গাইছেন, তার সঙ্গে চুরিও করছেন, ডাকাতিও করছেন, রাহাজানিও করছেন, কৃপা হবে? বলছে গৌরের গান গাইতে হবে, কিন্তু কেমন করে? সরল করিয়া মূর্ধনি হরি তোমরা পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া, কারণ এ তিন ভুবনে গৌরের মতো এমন দয়া তোমরা নাহি দেখো একজন। এ তিনা ভবনে গৌরের মতো এমন দয়া নাহি দেখি এক, আবার এ তিন ভুবনে গৌরের মতো এমন দয়া। আস্তে।
বৈষ্ণব মহাজন বলছে গৌরের মতন দয়াল হবে না আর হবেও না, কোনোদিন আসেনি আর কোনোদিনও আসবেও না। কেন? সত্য যুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনিই রাম, দাপর যুগে তিনিই কৃষ্ণ, আবার কলিকালে তিনিই গৌর। তাহলে গৌরের মধ্যে কি এমন আছে যেটা বৈষ্ণব মহাজন নারায়ণের মধ্যে পেলেন না, যেটা রামের মধ্যে পেলেন না, যেটা কৃষ্ণের মধ্যে পেলেন না? বৈষ্ণব মহাজন বলছে আছে আছে, শুধুই আমি গৌরের গান গাইতে বলি না, আছে। এ তিন ভুবনে গৌরের মতো দয়াল হবে না, তার কারণ আছে কি না, সত্য যুগে নারায়ণ এনেছিল সুদর্শন চক্র, ত্রেতা যুগে রামচন্দ্র আনলেন তীর ধনুক, দাপর যুগে কৃষ্ণ অস্ত্র নিলেন মহাভারতের যুদ্ধে। কিন্তু কলিকালে যে এসেছে না, সে গদাও আনে নাই, তীর ধনুক আনে নাই, সুদর্শন চক্র আনে নাই। তাহলে কি আনলো? হরি নামে দিয়া তাই গৌর হরি হরি। হরি নাম দিয়া কলির জীবের হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। হরি নাম দিয়া হৃদয় সতিল, যাচিয়া দিবের দ্বারে দ্বারে। আবার এই ভগবান কেহ বলে পুরবেতে, কেহ বলে পুরবেতে, এই ভগবান রাবণ বধিলা। আবার গোলকে বৈভব লীলা, এই কলিকালের জীবের দ্বারে দ্বারে ওই ভগবান প্রচার করিলা। ওই না গোলকে বৈভব লীলা প্রচার করিলা। তাই মহাপ্রভু বললেন, ওগো দাদা নিত্যানন্দ, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, খুব দামি কথা। মহাপ্রভু দাদাকে বলছে, শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব, এই কলির জীব হলো অন্ধ। শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব, কলির জীব হলো জ্ঞানন্ধ। শোনো দাদা নিত্যানন্দ, মহাপ্রভু দাদাকে বলছে, দাদা এই কলির জীব হলো অন্ধ, মানে আমাদেরকে অন্ধ বলছে। আচ্ছা মায়েরা, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমিও তোমাদেরকে দেখতে পাচ্ছি, তাহলে অন্ধ কেন বলছে? বুঝে না, না সেই অন্ধের কথা বলেন নাই, এই কলির জীব হলো জ্ঞান অন্ধ। ওই না শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব হলো জ্ঞানন্ধ। শোনো দাদা নিত্যানন্দ, দাদা নিত্যানন্দ, দাদা নিত্যানন্দ, এই কলির জীব খারাপ কখন লাগে জানেন মা? যখন একটা MA পাস ছেলে চাকরি না পেয়ে চায়ের দোকান করে, তখন খারাপ লাগে না। খারাপ কখন লাগে? যখন একটা MA পাস ছেলে চাকরি করার জন্য একটা 4 ফেল নেতার পায়ে ধরে, তখন খারাপটা লাগে। আমরা এমন জায়গায় বাস করি যেখানে বই বিক্রি হয় ফুটপাতে আর চটি বিক্রি হয় শপিং মলে। এটা মহাপ্রভু আগের থেকেই জানতেন কলির যুগটা এমনিই হবে। তাই দাদা নিত্যানন্দ বলছে, দাদা এগুলো সামান্য অন্ধ নয়, এগুলো জ্ঞান অন্ধ। কারণ এই জীবে না নীল কৃষ্ণ না। ওগো দাদা এই জীবে
জীবে না কলির জীবে না পেল কৃষ্ণ না দাদা এই জীবে না কলির জীবে না না নিল কৃষ্ণ না এই জীবে না কলির জীবে না নিল কৃষ্ণ না আপনারা নেবেন তো? কৃষ্ণ নাম কেউ হাত ছাড়া করে? এই যে যেখানে বসে আছেন এটা সৎসঙ্গের হাট, এখানে কোনো আন কথা হয় না, এখানে কোনো কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা হয়। তাই মহাপ্রভু বললেন, ওগো কলির জীব একবার বদনে ভরে হরি বল ভাই, তোমরা বদনে ভরে হরি বল ভাই, একবার বদন ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বল ভাই, কারণ এমন মানব জন এমন মানব জন আর হয় কি না হয়, একবার বদনে ভরে হরি বল ভাই। এমন মানবের জন হয় কি না হয় বদনে ভরে হরি বল ভাই, পেয়েছো যখন বলে নাও গো, একবারে বদনে ভরে হরি বল ভাই, সবাই বাহু দুটি ঊর্ধ্বে, বদন ভরে হরি বল ভাই, এমন মানব জনমান হয় কি না হয়, বদনে ভরে হরি বল ভাই, অনেক সাধের মানব জনম পেলে, এমন জনম হয় কি আরে হয় না গো, সাধের মানব জনম পেয়ে, বদন ভরে হরি বল ভাই, এমন মানব জনম হয় কি না হয়, একেবারে বদনে ভরে হরি বল ভাই, বলে দীপ্ত মোদের ফুরিয়ে গেল, সময় থাকতে হরি বল ভাই, দীপ্ত মোদের ফুরিয়ে গেল, আমাদের কথায় কথায় বেলা হলো মায়েরাই হলো দাও গো, বদন ভরে হরি বল ভাই, মানব জনমে হয় কি না হয়, বদন ভরে হরি বল ভাই, এমন মানব জনমে হয় কি না বদন হয়, ভরে হরি বল ভাই, মানব জনমে হয় কি না হয়, বদন ভরে হরি বল ভাই, দুটি হাত দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বল ভাই, ওকে হরে কৃষ্ণ হরি বলে, বদন ভরে হরি বল দুটি ভাই, হাত দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বল ভাই, একবার হরি হরি হরি, আহা প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বল ভাই, এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী এই রাধা মোহনে কহে মোহনে কহে কিছু না হলো আমার, কিছু না ভালো আমারি, কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ হয়ে গেল। কুরুক্ষেত্রের মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে মহারাজ রূপে বরণ করলেন। ভগবানের হাতে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসলেন। দেখতে দেখতে তিনটে দিন পেরিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ রাত্রির অন্ধকারে গেলেন কোথায়? কুন্তির কাছে। পিসিমা, অনেকদিন তো তোমার এখানে থাকলাম, এবার আমাকে বিদায় দাও। কেন রে খোকা, কোথায় যাবি? কেন পিসিমা, আমি তোমাকে কথা দিয়েছিলাম ধর্মকে আমি প্রতিষ্ঠা করব, প্রতিষ্ঠা করেছি। তোমার বড় ছেলেকে রাজ সিংহাসনে বসাবো,
কর্তব্য পালন করেছি। চতুর্দিকে অধর্ম বলে কিছু রইবে না, ধর্মকে প্রতিষ্ঠা করেছি আমি। আমার তো কাজ শেষ বলো, এবার আমি প্রস্থান করি দ্বারকার দিকে। তুমি কি জানো না পিসিমা, এরপরে হবে আমার অন্তিম লীলা। সেই দ্বারকাতে লীলা সম্বরণ করে আমি যে কলিকালে অবতীর্ণ হব, আমাকে বিদায় দাও। পিসিমা ছলো ছলো নয়নে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ রে, আমি তো তোর গুরুজন, লীলা জগতে আমি তোর পিসিমা, তুই আমার ভাইপো, কিন্তু আমার একটা কথা রাখবি খোকা। বলো পিসিমা, বলো তুমি কি চাও। খোকা রে, অনেক দিনের বড় একটা ইচ্ছা আমি পূরণ করতে চাই। বলো মা, বলো তুমি কি চাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, আর বোধহয় তোমার সঙ্গে কোনোদিনও দেখা হবে না। বলো মা কি চাও। খোকা রে, তুই তো আমার ভাইপো, আমি তো তোর গুরুজন, আমি তো তোর পিসিমা, তাই সবাই থাকে বলে তোকে কোনোদিনও প্রণাম করার সাহস হয় নাই। কিন্তু আমি তো জানি তুই ভগবান, তুই সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, একবার প্রণাম করতে দিবি খোকা। পিসিমা বলছে, আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পিসিমা তুমি যদি প্রণাম করো আমার অপরাধ হবে, তুমি আমার বড় মা, তুমি আমার গুরুজন, প্রণাম করো না পিসিমা। কুন্তী বলছে, খোকা রে, আর বোধহয় তোর সঙ্গে কোনোদিনও দেখা হবে না। অনেক কষ্ট করে এমন সাধের মানব জন্ম আমি পেয়েছি। এই জন্মে তোর মতো ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়েছি, তোর সঙ্গে লীলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, আর বোধহয় দেখা হবে না, একবার প্রণাম করতে দে না রে খোকা। পিসিমা চতুর্দিকে দেখে নাও, কেউ নেই তো? না রে খোকা, কেউ নেই। প্রণাম নিবেদন করেছে লম্বা লম্বি। তুমি জানো না পিসিমা, সব কিছু সমর্পণ করে কেউ যদি আমার চরণে শরণাপন্ন হয়, আমি যে তার মনোবাসনা পূর্ণ করি। বলো তোমার মনের বাসনা কি? কি ইচ্ছা? তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেব। পিসিমা কুন্তী বলেন, খোকা, একটা আমার মনের ইচ্ছা পূরণ করবি? বলো মা, বলো কি চাও তুমি? তুমি আমার মায়ের মতো, তুমি আমার মায়ের সমান, তুমি ধর্মরাজ যুধিষ্ঠিরের মা, তুমি কি চাও? খোকা রে, তুই আমাকে একটাই আশীর্বাদ কর, আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, আমার যেন দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, বেদনা হয়। নিতাই গৌর প্রেমানন্দ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা জগতের যত ভক্ত আছে আমার কাছে সুখ চায়, আমার কাছে ধন সম্পদ চায়, আমার কাছে টাকা পয়সা চায়। এ তুমি কি চাইলে পিসিমা? তোমার যেন দুঃখ হয়, তোমার যেন কষ্ট হয়, তোমার যেন যন্ত্রণায়, কেন চাইলে? কুন্তী বলে উঠল, কেন চাইলাম জানিস? আমি আজকে পরিষ্কার করে বুঝে গেছি, তুই টাকা পয়সাওয়ালার ভগবান নোস, তুই ধনীর ভগবান নোস, তুই যে কাঙালের ভগবান। কেন গো, কি করে বুঝলে? কি করে বুঝলাম জানিস? যতদিন আমাদের দুঃখ ছিল তুই আমাদের সাথে ছিলিস, যতদিন আমাদের কষ্ট ছিল তুই আমাদের সাথে ছিলিস, যতদিন আমাদের রাজ সিংহাসন ছিল না তুই আমাদের কাছে ছিলিস, আর আজকে আমাদের একটু টাকা পয়সা হলো, ধন সম্পদ হলো, রাজ সিংহাসন হলো, তুই চলে যাচ্ছিস। তাই শুধু একটাই আশীর্বাদ কর, জন্ম জন্মান্তরে কাঙাল হয়ে তোর চরণের দাস হয়ে আমি যেন রইতে পারি। আর কিছু চাই না রে, আর কিছু চাই না। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় হাতটাকে দিয়ে পরে বললেন, পিসিমা লীলা জগতে পিসিমা হলেও আমি তো তোমার ভগবান, তাই তোমাকে আশীর্বাদ করলাম। আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসো, তোমায় আমি দেব আমার চরণে দেব
তোমায় দেব আমার চরণ দেব আমি তোমায় দেব 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 আমার চরণ দেব পিসিমা গো দেব দেব আমার ওই না চড় চরণে দেব শুধু একজন এক জন্মে নয় শত জন্মে জন্মে তোকে দেব আমার চরণ দেব ওই না একজন মেয়েটা একজন মেলা ওই না জন্মে জন্মে দেব দেব আমার ওই না চরণ দেব ওই নয়ন জলে নয়ন জলে কেউ যদি বুক ভাসাতে পারে আমি দেব আমার চরণ দেব ওই না নয়ন জলে হরি বল হরি বল বুকে ভাসাতে পারে দেব দেব আমার চরণের থোনা তারে দেব দূর থেকে যুধিষ্ঠির মহারাজ বললেন বা মা বা তুমি একাই চরণ সেবা করার সৌভাগ্য নেবে আর আমাদেরকে বঞ্চিত করবে তুমি পিসিমা হয়ে তুমি গুরুজন হয়ে প্রণাম করে এত বড় জিনিস তুমি পেয়ে গেলে আর আমরা তোমার পুত্র বলে আমরা বঞ্চিত থাকবো ভগবান যুধিষ্ঠির মহারাজকে কাছে ডেকে নিলেন যুধিষ্ঠির মহারাজ তুমি যে ধর্ম প্রতিষ্ঠাকারক তুমি যে ধর্মপ্রাণ মানুষ তোমাকে কি আমি বাকি রাখতে পারি তোমাকে যে আমি বাকি রাখতে পারবো না আমি তোমাকেও কৃপা করব কখন জানো যদি তুমি বৈষ্ণবের চরণ ধুলা বৈষ্ণবের চরণ ধুলায় অঙ্গে মাখিতে পারো বৈষ্ণবে
চরণ ধুলা অঙ্গে মাখিতে পারো। একবার হরি 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 বলে চরণের ধুলায় মাখিতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। বৈষ্ণবের পদ ধুলা যদি মাখতে পারো। হরি হরি বলে যদি ডাকতে পারো। দেব দেব তোমায় চরণে দেব। হরি হরি বলে যদি ডাকতে পারো। নানা জন্মে নয় প্রতি জন্মে জন্মে হরি হরি বলে ডাকতে পারো। বৈষ্ণবের পদ ধুলায় অঙ্গে মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। বৈষ্ণবের পদ ধুলা যদি মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। নানা জন্মে নয় প্রতি জন্মে জন্মে হরি হরি বলে ডাকতে পারো। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। হরি হরি বলে যদি ডাকতে পারো। কৃষ্ণ তুমি হলে আমার বলে। হরি হরি বলে ডাকতে পারো। কৃষ্ণ তুমি আমার হলে। হরি হরি বলে ডাকতে পারো। দেব দেব তোমার চরণে দেব। হরি হরি বলে ডাকতে পারো। কত ধোলা যদি মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। কত ধোলা যদি মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। কত ধোলা যদি মাখতে পারো। হরি হরি বলে যদি ডাকতে পারো। ধোলা যদি মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। জন্মে নয় জন্মে জন্মে হরি হরি বলে ডাকতে পারো। জন্মে নয় জন্মে জন্মে হরি 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 বলে বলো ধোলাই মাখতে পারো। হরি 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 বল বলে আনন্দে বাহু তোলে বৈষ্ণবের পদ ধোলা অঙ্গে মাখতে পারো। बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की আরেকটুকু জোরে হবে কি হবে? হ্যাঁ, এত ঠান্ডাও পড়ে নাই। আপনাদের মেদিনীপুর থেকে একটু ঠান্ডাটা কম। জয় রাধে। আমি কালকে যেখানে কীর্তন ছিলাম, আমি 5টাতে নেমেছিলাম বিকেলবেলায়, এর চেয়ে ডবল ঠান্ডা। জয় রাধে। তাই একটু কৃপা করে যখন বসেছেন, আপনাদেরকে একটা সংকল্প নিতে হবে। যতক্ষণ আপনারা 3 ঘন্টা হরিবাসরে থাকবেন, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে না জানি না। এর আগের বারে তো আমি আপনাদের গ্রামে একবার এসেছিলাম, তারপরে আবার ভক্তের কৃপায় আবার আসা। যেন মনোযোগ সহকারে আস্বাদন করবেন, যেন কিঞ্চিত কৃপা যেন এই মুহূর্তেই হয়ে যায়। কারণ আপনারা যে আসনটাতে বসে আছেন, বড় দামি আসন। কলিযুগের প্রথম সন্ধ্যায় এই আসনে যিনি বসেছিলেন, তিনি ছিলেন ব্রহ্মশাপগ্রস্ত রাজা পরীক্ষিত। এবং আমার আসনে, যেটাকে আপনারা কৃপা করে আমাকে দান করেছেন, এই আসনে প্রথম যিনি বসেছিলেন, তিনি ছিলেন ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। এই সুখদেব গোস্বামী পাদ মহারাজের কাছে রাজা পরীক্ষিত এমনভাবে ভাগবত শুনেছিলেন যে 7 দিনের মধ্যেই তার কৃষ্ণ কৃপা হয়েছিল। তাহলে আমাদের 7 দিনে না হোক, অন্তত শুনতে 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 অন্তত এ জন্মে তো অন্তত কৃপাটা হতে পারে। একটু ভগবানের কাছে নিবেদন করবেন, হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পারি। ভগবানের চরণে শুধু নিবেদন করবেন, যেন এ জন্মে নয়, যেন শত জন্মে জন্মে গোবিন্দের চরণে দাস হয়ে রইতে পারি। সরকারের ইলেকট্রিক যদি নেন, তাহলে ইলেকট্রিক বিল দিতে হয়। তেমনি ভগবান সংসারে পাঠিয়েছে, তার দরুন তো ভগবানকে কিছু বিল দিতে হবে গো। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন টাকার সুদ পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে যদি হরিনামের টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে, সেদিন ভগবান এপার থেকে এপারে আপনাকে আপনা আপনি পার করে নিয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে যে যায় বাহ, ভাগ্নে মদন। হাট বসেছে, সোমবারে বসল না, মঙ্গলবারও বসল না, হাট বসল শুক্রবারে। বক্সিগঞ্জের
এপারে নয় ওপারে, খুব ভালো মানে আছে। জয় রাধে। আপনাদেরকে যদি প্রশ্ন করি বাড়ি কখন যাবেন, অনেকে বলবে কীর্তনটা শুনবো তারপর বাড়ি যাব। কিন্তু আচ্ছা বলুন তো মায়েরা, আমরা কি সত্যি বাড়ি যাব? এখনো বাড়ি যাওয়ার সময় আমাদের হয় নাই। এই যেমন আপনাদের এখানে আমি কীর্তন করতে এসেছি, যিনি ঘরের অভিভাবক তিনি আমাদেরকে একটা থাকার জন্য বাসা বাড়ি দিয়েছেন, তেমনি ভগবানকে কয়েকদিন টাকা দিয়ে এসেছেন, ভাড়া দিয়ে এসেছেন, তাই ভাড়া বাড়িটাতে আছেন। যেদিন ভবপারের ভাড়া শেষ হয়ে যাবে সেদিন এপার থেকে ওপারে নিয়ে চলে যাবে, সেটাই হবে আসল ঘর। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি গাড়িটা ফাঁকা নাই মা। কলসি হাঁড়ি আছে কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরু তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশী বদন, মানে গাড়ির মালিককে স্বয়ং ভগবান। গাড়ির মালিক যদি ভগবান হতো, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেশার। গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি ঠিক, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি। সঙ্গে যে যায় ভাগ্নে কি? মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন আমাদের অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন কি গোবিন্দের কৃপা পাওয়া যাবে গো? যেদিন এই অন্তর থেকে কামনা বাসনা লোভ লালসা দূর হবে, যেদিন অন্তরটা আমাদের কৃষ্ণ নামের ধুলাতে পরিষ্কার হয়ে যাবে, যেদিন আমাদের মোক্ষ লাভ হয়ে যাবে, সেদিন ভগবান কৃপা করবে। হরি বল। আস্তে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এবার দেখুন কি বলছে, বলছে হাট বসেছে। আপনাদের এখানে কবে হাট বসে? আচ্ছা আচ্ছা, জয় রাধে। সব দিনেই বসে, তার মধ্যে বুধবারে। হরে কৃষ্ণ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে হাটটা বুধবারে বসলো না। মামুদপুরের মতো বুধবারে বসে নাই, হাট বসেছে শুক্রবারে। মানে সোমবার মানে আমাদের শৈশব কাল চলে গেল, বদনে হরি নাম বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোর কাল চলে গেল, তাও বদনে হরি নাম বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল, যখন থাকে বাবা যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। মানে বুধবার আমাদের যৌবন কাল চলে গেল, বদনে হরি নাম বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্য কাল চলে গেল, তাও বদনে হরি নাম বলা হলো না। ভগবানের কথাটা মনে পড়লো কোন দিন? শুক্রবারে। আর যতদিনে মনে পড়লো ততদিনে আসা যাওয়ার পথটা পরিষ্কার হয়ে গেল। আর যখন পথটা পরিষ্কার হলো, হাটটায় এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের ওপারে। আর যতদিনে পদ্মা পারে হাট বসলো ততদিনে বদনে হরিনা কৃষ্ণ বলা হলো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হাততালি দিয়ে সবাই হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ বলো রাধে রাধে बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे বলো নিতাই নিতাই নিতাই